হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। আমরা জীবনেও কখনো এটা খাইনি, আর সেরকম ভাবে বলতে পারছেন যে আসলে কেমন লাগবে। তো এটা এখন আমরা খাবো, আর সেটা আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর চলেন আমরা কি খাই সেটা এখন বলি। সেটা হচ্ছে আমরা কাঁকড়া আজকে খাইতে যাচ্ছি, জীবনের ফার্স্ট টাইম। তো বলে বোঝাতে মনে হচ্ছে কিরকম একটা ভিতরে কাজ করতেছে, জীবনে প্রথম খাইলে যা হয়। তো চলেন আমরা কিভাবে কাঁকড়াটা রান্না করি, কিভাবে খাই, আর কোথায় থেকে নিয়ে আসি সেটা ধরিস না, সামনে দিবে রে। আমি ওদেরকে খুব ভালোবাসি, খুব সম্মান করি, অনেক ভালোবাসি, আমি খুব ভালোবাসি। কিন্তু জানি না ও কেমন পায়, আমি জানি না। তো আমি খুব ভালোবাসি, কিন্তু তো অনেকগুলো হবে। আমারও অভিমান করছে তো, তাই তো বেশি দিন ভালো অত বেশি দিয়ে না, ওরা কুস্তি পারবে না, তাই কি মন কথা গেছে, তাই মানুষের খাইতে মন যাচ্ছে। ধামাকা একটা রেসিপি, কাঁকড়া রেসিপি, জীবনে কখনো খাই নাই। তো আজকেই ট্রাই করব, দেখি কেমন। দেশি কাঁকড়া কিনে নিয়ে আসলাম বাজার থেকে। যায় সববাবু দেখো, এই যে দেখো বন্ধুরা, এই কাঁকড়াগুলো একদম দেশি ন্যাচারাল কাঁকড়া, কোনো এরিয়া নাই। এই কাঁকড়াগুলো বলে অনেক টেস্টি। দেখি এই কাঁকড়াগুলো এবার ট্রাই করি। যদি খাইতে পারি নেক্সট ডে আমরা সুন্দরবনের কাঁকড়া খাবো, আপনাদেরকে দেখাবো। একবারে দেশি কাঁকড়া না সবরাম্য, কি কও? হ্যাঁ, বাজার থেকে নিয়ে আসলা যায়। ফার্স্ট টাইম নিয়ে আসলাম, খাইতে পারবো নাকি জানি না। আর আমি কাটতে পারি না দেখে ছোট বোন কাটতেছে, ওই ভিডিও থেকে কাটতেছে। যদিও ঠিক আছে, তোমরা কাটো, রান্না করো, দেখি কেমন লাগে। জীবনে তো খাই নাই, ফার্স্ট টাইম জীবনে বন্ধুরা, একদম ফার্স্ট টাইম। যে এক কামড় খাইতে পারবো, নিজে কাটলে রান্না করলে সেটাও খাইতে পারবো না। এই কারণে ওই বলতেছে তুমি চুপচাপ বসে থাকো, আমি কাটতেছি। তাই আমি বসে বসে দেখতেছি, ওই কাটবে, ওই রান্না করবে, আমি খাবো শুধু। তো বন্ধুরা, এবার সবার আব্বাই যে কাটে দেখাচ্ছে কেমন করে কাটতে হবে, আমরা ভিডিও দেখে পারতেছি না। বন্ধুরা আমি কাঁকড়া কাটা এদেরকে শিখাই দিই, দেখি কাঁকড়া। এই কাঁকড়ার মগজ তো অনেকগুলো। বন্ধুরা আমরা নতুন ফার্স্ট টাইম খাচ্ছি, দেখি যদি ভালো লাগে আমরা নেক্সট টাইমে আবার দেখাবো। আগে এই যে বড় কাঁকড়ার এই যে ঠ্যাংগুলো ভেঙে নিতে হবে, ঠিক আছে? এই ঠ্যাংগুলা ভেঙে নিতে হবে, যেটা এই যে চিমটি দেয় আর কি, দিয়ে এই যে জেলা চিমটি দেয়, পরে এই যে জায়গাটা এই যে সময় এই দেখছি এই শূন্য এই জায়গায় ঠুলির চাপ দিলে অনেক ঘিলু রে, অনেক ঘিলু। এই ঘিলুগুলা মজা, ঠিক আছে? কাঁকড়ার ঘিলুগুলা মজা, কাঁকড়ার ঘিলুগুলা খেতে পারলে তো মজা। যেতটুকু কাটা হয়ে গেছে আমরা কেটে ফেলছি। আমরা কিভাবে কেটে নিতেছি একটু কমেন্ট করে জানাবেন। খালি নিচের বডিটা নিতেছি, উপরের খুলিটাও ফেলে দিব। এই ঘিলুটার জন্য আমরা রাখছি, ঘিলুটা নিয়ে খুলিটা ফেলাই দিব, আর খালি বডিটা শুধু ভেজে ভুনা করে রান্না করবে আর কি। আর এই যে পাওগুলো তো সব ফেলাই দেওয়া হচ্ছে, যে কাটাকাটি হচ্ছে, আমার ছোটো বোন কাটতেছে। তো এই কাঁকড়া কাটাকাটি তো আমরা কীভাবে একটু কমেন্ট করে জানাবেন। আমরা ফার্স্ট টাইম খাইতেছি, যদি ভালো লাগে তাহলে সুন্দরবনের কাঁকড়া দিয়ে ভালো সুন্দর একটা রেসিপি দেখাবো আপনাদের মাঝে। দেখি এটা যদি আমরা খাইতে পারি নাকি, এটা যদি খাইতে পারি তাহলে সুন্দরবনের কাঁকড়াও খাইতে পারবো। তো আপনারা দেখবেন ফুল ভিডিওটা, দয়া করে দেখবেন। আর সবের তুমি কিছু বলো। কাঁকড়া যে নিয়ে আসলা, কাঁকড়া নিয়ে আসে খাইতে পারবা? তোমার মনে হয় খেতে পারবো না? রান্না করে দাও, আমি খাবো, সমস্যা নেই। তুমি রান্না করে দাও, আমরা খাই, ঠিক আছে? আমি আর শ্যামা খাই, তুমি রান্না করে দাও। তো বন্ধুরা, এই যে আমাদের ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন এখানে আমাদের দিচ্ছি সয়াবিন তেল। আর এই যে এখানে কাঁকড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এখন আমরা দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো, দেখি দাদার হাত করে না।
এরপরে দিয়ে দিচ্ছে শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা ভেজে নিব তেলে। যে আমাদের কাঁচা ভাজা শেষ, আমরা এটা সুন্দর করে উঠাই নিব। মশলাটা অনেক যে গুন্ড বাড়াচ্ছে রে মাছ হয়ে গেছে। তো আমরা এখানে ভাজা একটু ট্রাই করব, আর শাইন হচ্ছে ভুনা খাবে, তাকে ভুনা করে দিব। এই কারণে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এই যে ভাজা শেষ, একবার খাতে নি কেমন লাগে। তো এখানে এই যে কাঁকড়া ভাজা তেলে দিয়ে দিলাম শুকনো মরিচ, যেটা আমি ভুনা করবো। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, অল্প করে দেয়। আজকে রান্না করেছে ছোট বোন, তা আমি শুধু ভিডিও করতেছি। দিয়ে দিচ্ছে পেঁয়াজ, তো বন্ধুরা এই যে পেঁয়াজ ভাজা শেষ। আবার এখানে দিচ্ছে মশলা বাটা, আদা রসুন আর জিরা বাটা আছে এখানে। দিয়ে দিচ্ছে শুকনো মরিচ, হাত দিয়ে দিচ্ছে। আর দিচ্ছে গুঁড়া হলুদ, পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা লবণ এখন দিলে ঘেলু গলে যাবে, এই কারণে লবণ এখন দিচ্ছে না। আর পেঁয়াজ মশলা সব সুন্দর কষে নেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিচ্ছে পানি। ভাজা আর একটু পানি দিয়ে পেঁয়াজগুলো হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে আর গলে তখন পানি এখন শুকে আসা পর্যন্ত অপেক্ষা করবো। এই যে পেঁয়াজ সুন্দর করে গ্রেভি করা শেষ। এখন এখানে দিয়ে দিবে ভেজে রাখা কাঁকড়াগুলো। আগেও না ঘিউ দেওয়া লাগে। সুন্দর করে কষাই নিচ্ছে। এরপরে যে আমাদের কাঁকড়া থেকে এতগুলো ঘিলু বের হয়েছে, সেগুলো এখানে দিয়ে দিল। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লাগে আর কে কিলে ভালো ভালো ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা করে লাইক দিবেন। এই যে সুন্দর করে কষে নেওয়া শেষ। এখন এখানে দিয়ে দিচ্ছে পানি একটু। তো এরপরে আবার ঢাকা দিয়ে রেখে দেব। আর পানি শুকায় আসছে, তারপরে একটা ঢাকনা রাখবো। ও যে সুন্দর হয়েছে রে। অনেক মানে রান্না দেখে তো খাওয়ার মন চাচ্ছে এখন। তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষ। এখন দিয়ে দিচ্ছি রাঁধুনির গরম গুঁড়া মশলা দিয়ে 2 মিনিট জাল করে নামাই নিব। বন্ধুরা সেই লাগতেছে এখন। তো আমি খাইতে কেমন হবে জানি না, হয়েছে এখন বন্ধ করো। তো বন্ধুরা আমাদের রান্না শেষ। এরপরে এখন শাইনক খাইতে দিব, আর আমরাও খাইয়ে দেখবো যে কেমন হয়েছে। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, মিস করবেন না শেষে একদম। খাইতে বসে গেছে বন্ধুরা, দেখি কাঁকড়া জীবনে খাইনি, ফার্স্ট টাইম কাঁকড়া খাচ্ছি। ও যে ফ্লেভার বাড়া যেতে খালি খাইতে মন চাচ্ছে না, খালি খাইতে মন চাচ্ছে। দেখি বিসমিল্লাহ।
আল্লাহ দুই খেতে পারো নাই ফার্স্ট টাইম। কেমন? জীবনে কি খেলাম এটা, সেই সত্যি সেই। সুপার, এত সুন্দর স্বাদ, মর করে ইচ্ছে। খালি মুখের কাছে নিয়ে আসো। শব্দ শোনাচ্ছে। খুব স্বাদ হয়েছে, খুব স্বাদ একদম। বন্ধুরা যারা কাঁকড়া খান নাই কখনো, কাঁকড়া খাই দেখবেন, কাঁকড়া আসলে অনেক ভালো হয়েছে। আর কাঁকড়া রাঁধতে জানলে অনেক ভালো হবে, মানে খাইতে ভালো। তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা এত ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো ভিডিওটা তো বলছি, আল্লাহ হাফেজ।